নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি চিফ প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। উভয় সংকটে পাকিস্তান। কেন বলছি একথা? পহেলগাঁও নৃশংস হিন্দু হত্যাকাণ্ড ফলস্বরূপ পাক ভারত দ্বন্দ্ব একটা চূড়ান্ত যুদ্ধ পরিস্থিতির দিকে মন নিতে যাচ্ছে। উভয় দেশই নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে এবং আন্তর্জাতিক চুক্তিগুলি বাতিল করেছে। সীমান্তে উভয় দেশের সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে, শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায়। পাকিস্তানের সব সেনাকে ভারত সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের ভিতর প্রাদেশিক বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে। বালুচিস্তানের স্বাধীনতাকামী বিদ্রোহীরা এই প্রথম একটা আস্ত শহর বাঙ্গাচুর দখল করে নিয়েছে এবং বালুচিস্তানের পতাকা উড়িয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ করাচি, কোয়েটা হাইওয়ের উপর অবস্থিত শহরটি নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা কিছু পাক সেনাদের সদস্যকে হত্যা করেছে এবং বাকিদের পণবন্দি করেছে। বেশিরভাগ সৈন্যই আছে ভারত সীমান্তে। এই সুযোগে বালুচ বিদ্রোহীরা অন্যান্য গুরুত্বপূর্ণ শহর দখল করতে অগ্রসর হচ্ছে। আসুন ভিডিওটি একবার দেখে আসি। হাইওয়েতে চলাচলরত গাড়িগুলিকে চেকিং করছে এবং ট্যাক্স নিচ্ছে। বালুচ বিদ্রোহীরা গত ৭৮ বছর ধরে স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে আসছে। পাক সেনাবাহিনী বালুচিস্তানের জনগণের উপর চরম নির্যাতন চালাচ্ছে। অধিকাংশ বালুচ নেতাদের হত্যা করা হয়েছে বা গুম করা হয়েছে, বাকিরা বিদেশে পালিয়ে গেছে। ৪৭ সালে এই বালুচিস্তানের নবাব ভারতে যোগ দিতে দিল্লি আসছিল। করাচি বিমানবন্দরে বালুচিস্তানের নবাবকে হাইজ্যাক করে নিয়ে যায় মোহাম্মদ আলী জিন্নাহ এবং বন্দুকের নলের মুখে পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার চুক্তিতে স্বাক্ষর করায়। এবার আসুন টিডিপি বা তেহরিক-ই-তালিবান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পাখতুনখোয়া অঞ্চলের ওয়াজিরিস্তানের একটি বড় অংশ দখল করে নিয়েছে। পাক সেনাদের পোশাক খুলে নিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে। এদিকে ভারত আফগানিস্তানের ভিতর বিদেশ মন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খেলা শুরু হয়ে গেছে। ভারত যদি কোনো গুলি খরচ না করে বা সেনাবাহিনীর কোনো ক্ষতি না করে পাকিস্তানকে ৩ টুকরা করে দিতে পারে, তাহলে ক্ষতি কী? আমরা সাধারণ ভারতীয়রা পহেলগাঁওয়ের হিন্দু হত্যাকাণ্ড সহ্য করতে পারছি না। আমরা চাইছি পাকিস্তানকে উচিত জবাব দেওয়া হোক। ভারত বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করছে। মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে, বাণিজ্য যুদ্ধ চলছে, জলযুদ্ধ চলছে, কূটনৈতিক যুদ্ধ চলছে। পাকিস্তানের জন্য ভারতীয় আকাশপথ ও সমুদ্রপথ বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানকে বাংলাদেশে আসতে গেলে প্লেন প্রতি $৬৫ লাখ করে বেশি খরচ করতে হবে। ভারত ওষুধ না পাঠানোয় পাকিস্তানে ওষুধের হাহাকার পড়ে গেছে। ভারত যে কম দামে ওষুধ দেয়, পৃথিবীর কোনো দেশই এত কম দামে ওষুধ পাকিস্তানকে দেয় না। গুণগত মানও খুব খারাপ। আসুন দেখুন পাকিস্তানের সেনা সদস্যদের পোশাক খোলার দৃশ্য।
কাশ্মীরের জনগণ পাকিস্তানের তানাশাহির বিরুদ্ধে আবার মিছিল শুরু করেছে। তারা পাকিস্তানের সঙ্গে থাকতে আর রাজি নয়। তারা পাকিস্তানের সঙ্গে থেকে দুবেলা দুমুঠো খাবার জোটাতে পারছে না, বিদ্যুৎ নেই, কর্মসংস্থানের ব্যবস্থা নেই এবং লেখাপড়ার কোনো বালাই নেই। তাদের চোখের সামনে ভারতীয় কাশ্মীরের মানুষেরা যে ধরনের উন্নত জীবনযাপন করে তার ছিটেফোঁটা পাক অকুপায়েড কাশ্মীরে নেই। ভারত সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করে দিয়েছে। কিছুদিনের মধ্যেই পাকিস্তানের মানুষ জলের জন্য হাহাকার করবে। আবার হঠাৎ করে জল ছেড়ে দিয়ে পাকিস্তানকে ভাসিয়ে দিচ্ছে। পাকিস্তানকে ফ্লাড অ্যালার্ট জারি করতে হচ্ছে। সামনাসামনি গোলাগুলি না করে মনস্তাত্ত্বিক সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়ে গেছে। এর এফেক্ট দেখতে একটু সময় লাগবে। সীমান্তে সৈন্য সমাবেশ করতে যে পরিমাণ টাকা পাকিস্তানে খরচ হয়েছে তাতেই পাকিস্তানের ত্রাহি রব উঠে গেছে। যুদ্ধ তো পরের কথা। ভারতের লৌহমানবী ও প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু পাকিস্তানের এই বেয়াদবি সহ্য করতেন না। এখন হয়তো বলতে পারেন পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র আছে। সেদিন পাকিস্তানের হাতে অপরাজেয় প্যাটন ট্যাঙ্ক ছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু প্যাটন ট্যাঙ্ক দেখে ভয় পাননি। কর্নেল হামিদ আমেরিকান গর্ব প্যাটন ট্যাঙ্ক ধ্বংস করে প্রমাণ করে দিয়েছিলেন যে ভারতের সামনে দাঁড়াবার মতো শক্তি পাকিস্তানের নেই। এত কিছুর পরেও আমরা ভারতীয়রা চাই উন্নত পাকিস্তান। শুধু পাকিস্তানকে সন্ত্রাসবাদ রপ্তানি বন্ধ করতে হবে। পাকিস্তানের সাধারণ জনগণ কিন্তু ভারতের বিরুদ্ধে নয়। সুযোগ পেলেই তারা ভারতের সপক্ষে, মোদিজির সপক্ষে কথা বলেন। ভারতের চন্দ্র বিজয়কে তারা আশ্চর্য হয়ে দেখে ও নিজেদের ভাগ্যকে দোষ দেয়। পাকিস্তানের সামরিক বাহিনী সব দমিয়ে রাখে। এমন একটি অসভ্য দেশ, যে দেশের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর নাকি বলাৎকার করা হয়েছে। কিন্তু পাকিস্তানের রাজনীতিতে টিকে থাকতে হলে ভারত বিরোধিতা ও সন্ত্রাসবাদ রপ্তানি বন্ধ করা পাকিস্তানের পক্ষে সম্ভব নয়। পাকিস্তানের মতো একটি কৃত্রিম রাষ্ট্র পৃথিবীতে টিকে থাকতে পারে না। সময়ই কথা বলবে। আমেরিকা চীনের সহযোগিতায় কতদিন পাকিস্তান টিকে থাকতে পারে সেটাই এখন দেখার। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।